ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা। এই তো আমরা বাসা থেকে রেডি হয়ে যাচ্ছি বাইরে। কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আজ কিন্তু আমরা 3 জন যাচ্ছি। বড় মামনি বাসায় রয়ে গিয়েছে, সে আজ আমাদের সাথে আসেনি। এই তো আমরা 3 জন মিলে অটোরিক্সা চড়ে যাচ্ছি। অটোরিক্সা করে যাচ্ছি আমরা মেট্রো রেল স্টেশনে। আর যেতে যেতে ঢাকা শহরে একটু ভিডিও করে নিলাম। এই এরিয়াটা হচ্ছে নির্বাচন অফিস। এই তো পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাক অফিস, মানে পোস্ট অফিস। এই এরিয়াটা খুবই সুন্দর। বিকেলবেলা বা সকালবেলা হাঁটতে আসলে এদিক দিয়ে খুবই ভালো লাগে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তাই তো যেতে যেতে একটু ভিডিও করে নিলাম। আমরা অলরেডি চলে এসেছি মেট্রো রেল স্টেশনে। আমরা চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আজ হঠাৎ করে মনে হলো একটু মন্দিরে যাব। কিন্তু প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে যাওয়া হলো না। তাই তো আমরা কেউ কখনো আগে থেকে প্ল্যান করে কোনো কিছু আমাদের মতো হয়তো হয় না। ভগবান যেটা ইচ্ছে করবে ঠিক সেটাই হবে। এই তো দেখতে পাচ্ছ, ছুটির কারণে মেট্রো রেল স্টেশনটা একটু ফাঁকা। কারণ ঈদের ছুটিতে সবাই দেশে চলে গেছে। নয়তো মেট্রো রেল স্টেশন ছুটির দিনে এতটা ফাঁকা থাকে না। মেট্রো রেল স্টেশনের পাশে, রাস্তার ওপাশে বিমান বাহিনী জাদুঘর। এই তো দেখতে পাচ্ছ, এর ভিতরে হচ্ছে বিমান বাহিনী জাদুঘর। খুবই সুন্দর ওখানকার পরিবেশটাও। এই তো আমরা অলরেডি টিকিট পাঞ্চ করে ভিতরে চলে যাচ্ছি। আবার চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, যেখানে ট্রেন এসে থামবে। এই তো আমরা উপরে উঠে এসেছি। অলরেডি ট্রেনটাও চলে এসেছে। আমার ছোট্ট মামনি তো খুবই খুশি। সে তো মেট্রো রেলে উঠতে খুবই পছন্দ করে। এই তো আমরা অলরেডি উঠেও পড়েছি মেট্রো রেলে। এখন এখান থেকে আমরা যেখানে যাব, আগারগাঁও থেকে শাহবাগ এবং ঢাকা ভার্সিটির ভিতরে। এই আগারগাঁও থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে 10 মিনিট সময় লেগেছে। আমরা মেট্রো রেল থেকে অলরেডি নেমেও পড়েছি। এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি রমনা কালী মন্দিরের ভিতরে। আজ ছিল রমনা কালী মন্দিরে
ভিতরে বাসন্তী পূজা হচ্ছে। আমি এই প্রথম বাসন্তী পূজা দর্শন করব। রমনা কালী মন্দিরের ভেতরে। এই তো মন্দিরের বাহিরের চারপাশের পরিবেশটা। রমনা কালী মন্দিরের চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর। দিন যাচ্ছে এর চারপাশটা আরো সুন্দর হয়ে উঠতেছে। মন্দিরের দুই পাশে রাস্তায় খাবারের দোকান, পূজার জিনিসপত্র, অনেক কিছুরই দোকান বসেছে। বাচ্চাদের খেলাধুলা। এই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের গেটের সামনে খুব সুন্দর মাদকলতা ফুল ফুটে আছে। আর মন্দিরের পাশে হচ্ছে বিশাল একটা পুকুর, কিন্তু পুকুরে এখন জল নেই। ওই তো দেখতে পাচ্ছ জয় বাবা ভোলানাথের ছবি মন্দির পুকুরের ভিতরে। তার নিচে অনেক পদ্ম ফুল গাছ হয়েছে। যখন এখানে পদ্ম ফুল ফুটবে খুবই সুন্দর লাগবে। এই তো আমরা দুজনে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। জয় বাবা ভোলানাথ সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। পুকুরের তিন পাশ দিয়ে ঘাট বাঁধানো। এক পাশে অলরেডি তো দেখতে পাচ্ছ ঘাট বাঁধানো হয়ে গিয়েছে, আরেক পাশেও খুব সুন্দর করে ঘাট বাঁধানো হচ্ছে। আমরা এখন পুকুর পাড় থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। এই তো দেখতে পাচ্ছ রমনা কালী মন্দির কত সুন্দর, কাছ থেকে খুবই সুন্দর। এখানে অনেকগুলো দেবদেবীর ছবি এই যে খড় দিয়ে ঘর বানিয়ে রেখেছে। তোমরা যারা এখনো এই রমনা কালী মন্দিরে আসনি, একবার হলেও এসে দেখে যেতে পারো। ভিতরটা মন্দিরের খুবই সুন্দর। মন্দির মানে তো পবিত্র স্থান, আর মন্দিরে আসলে যে কারো মনে ভালো হয়ে যায়। আমি একটা সময় এখানে অনেক এসেছি। আমি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করেছি তখন এখানে প্রতি মাসেই শনির পূজার উপোস করে পূজা দিতে আসতাম। আমি যখন আসতাম তখন মন্দিরের পরিবেশটা এত সুন্দর ছিল না। এখন তো মন্দিরের চারপাশ অনেক সুন্দর হয়েছে। মন্দিরের চারপাশে আরো অনেক অনেক মন্দির হয়েছে। এই হচ্ছে বাসন্তী পূজা। মা দুর্গার আরেক রূপ। আজ বাসন্তী পূজার অষ্টমী পূজা ছিল। মায়ের কৃপায় আমরা আজ এসেছি মাকে দর্শন করতে। মা চেয়েছে বলেই আসতে পেরেছি। আমাদের কারো সাধ্য নেই নিজের ইচ্ছায় কোথায় যাওয়ার। ভগবান চাইলেই তো সবই হয়। এই তো আমার ছোট্ট মামনি প্রসাদ নিয়ে এসেছিল, আমি একটু প্রসাদ নিলাম। আর আমার ছোট্ট মামনি তো মন্দিরে গেলে সে চন্দ্রনীতি তার খুবই পছন্দ, তাকে নিতেই হবে। এই তো সে
দণ্ডমিতি নেওয়ার জন্য মায়ের সামনে যাচ্ছে। এই হচ্ছে মা কালী মন্দির, দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি। মা তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এই তো আমরা এখন মন্দিরের চারপাশটা ঘুরে দেখব। এই যে শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রী মা আনন্দময়ীর আশ্রম। এই রমনা কালী মন্দিরটা সোহরাওয়ার্দী উদ্যানের পাশেই অবস্থিত। জয় বাবা লোকনাথের মন্দির। এক একটা দেবদেবীর জন্য এক একটা করে মন্দির এখানে সুন্দর করে তুলেছে। সবার জন্য সবার মন্দিরে আলাদা করে বানিয়েছে। বিশাল এরিয়া জুড়ে এই রমনা কালী মন্দির অবস্থিত। আর মন্দিরের চারপাশে প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। মন্দিরের চারপাশে বিশাল এরিয়া জুড়ে প্রাকৃতিক পরিবেশ এবং দেখার অনেক সুন্দর সুন্দর সিনারি আছে এখানে। আর যারা এত সময় ধরে আমার ভিডিওটি দেখতেছ কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। এই তো দেখতে পাচ্ছ মন্দিরের মানে সিরিয়াল বাই সুন্দর সুন্দর করে মন্দির গড়ে তুলেছে। এটা হচ্ছে পূর্ণবর্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির। এখানেও তারা বাপ বেটি প্রণাম করে প্রসাদ নিল। জানি না আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। এই তো আমরা তিনজন একটু বসে আবার সেলফি করলাম। এই তো দেখতে পাচ্ছ মন্দিরের চারপাশ দিয়ে কত গাছপালা, খুবই সুন্দর। সবুজের মাঝখানে বিশাল এরিয়ার জায়গার ভিতরে অপরূপ সৌন্দর্যে গড়ে উঠেছে এই রমনা কালী মন্দির। আমার তো খুবই ভালো লাগতেছিল, অনেক দিন পরে আবার এসেছি সেই পুরাতন জায়গাতে।
এই তো দেখতে পাচ্ছ মন্দিরগুলো কত সুন্দর, অপরূপ। এই তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক খোলা আকাশের নিচে এই ঢাকা শহরের বন্ধ পরিবেশের ভিতরে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের ভিতরে এই রমনা কালী মন্দিরটা। এখানে শনির পূজা হবে। এই তো শনির পূজার আয়োজন করা হচ্ছে এবং ঠাকুরকর্তাও বসে পড়েছে পূজা দেওয়ার জন্য, সব কিছু রেডি করে নিয়ে। জয় জয় শনি ঠাকুর, সবাইকে রক্ষা করুন। এই তো হচ্ছে আমার আরেক কলিগ। আমি তো শনির পূজার এখানে বসেছিলাম, হঠাৎ করে দেখি ও চলে আসলো। ও হচ্ছে আমরা একই অফিসে চাকরি করি, আমারই কলিগ বিউটি মিস্ত্রি। তাই তো দুজনে বসে একসাথে একটু সময় গল্প করলাম। এই তো মন্দির থেকে এখন ঘুরে আমরা যখন মন্দির থেকে এদিকে চলে আসতেছি, তখন এক মাতাজি আমাকে তিলক পরিয়ে দিল। এই প্রথম আমি এভাবে তিলক পরলাম। তিলক পরে খুবই ভালো লাগতেছিল। এখন আমরা মন্দির থেকে বের হয়ে যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই। কেমন লাগলো তোমাদের কাছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে। এই তো মন্দির থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি, এখন বাসায় চলে যাব। আবার চলে যাচ্ছি সেই মেট্রো রেলের কাছে। আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছি। মন্দির থেকে 1 মিনিট হেঁটে গেলেই মেট্রো রেল স্টেশন। এই তো আমরা এখন মেট্রো রেল স্টেশনে অলরেডি চলে এসেছি। আমরা এসে 1 মিনিট দাঁড়াতেও পারিনি, ট্রেনটা চলে এসেছে। আর সাথে সাথে আমরা ট্রেনটাতে উঠে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আমরা মেট্রো রেল থেকে এখন নেমেও পড়েছি। এখন এখান থেকে নেমে বাসার দিকে আবার অটো রিক্সা চলে যাচ্ছি। সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।